নমস্কার বন্ধুরা, আমি নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও। তো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালোই আছো। তো আজকের টপিক স্প্লিট পিডিএফ, যে একটি 10-12 পেজ বা তার থেকে আরও বেশি পেজের পিডিএফকে কিভাবে আমরা আলাদা আলাদা পেজে নিয়ে আসবো। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তার জন্য আমরা প্রথমে তোমাদের একটা এক্সাম্পল পিডিএফ দেখিয়ে দেবো। তো প্রথমে আমরা ফাইলে যাই। তো এখানটায় তোমরা দেখতে পাচ্ছ রেজিস্টার্ড পোর্ট্রেটের একটা পিডিএফ ফাইল। তো এটা প্রথমে আমরা ওপেন করে নেব। তো ওপেন করে নেওয়ার পরে এখানটায় তোমরা পেজ দেখতে পাচ্ছ 241টা পেজ। তো এর মধ্যে আমরা কিছু স্পেসিফিক পেজকে আলাদা করতে চাইব। 241টার মধ্যে কিছু বাছাই করা পেজ আমরা আলাদা করব। তো কীভাবে এর মধ্যে একটা বড় পিডিএফ থেকে কিছু আলাদা পেজ আলাদা করব, তো সেটাই তোমাদের আজকে শেখাবো খুব সহজ পদ্ধতিতে কিছু ট্রিক্সের মাধ্যমে। তো ভিডিওটা শুরু করা যাক। তো এখান থেকে আমরা বেরিয়ে যাব। তো আমরা প্রথমে গুগল ক্রোমে চলে যাব। গুগল ক্রোমে আসার পর এখানে আমরা সার্চ বারে টাইপ করে নেব আই লাভ পিডিএফ। তো আই লাভ পিডিএফ এর প্রথম যে ওয়েবসাইটটা তোমরা দেখতে পাচ্ছ এখানেই আমরা এন্টার করে যাব। তো আই লাভ পিডিএফ এর ওয়েবসাইটের ইন্টারফেসটা আমাদের সামনে চলে এসছে। তো এখান থেকে আমরা স্প্লিট পিডিএফ এর অপশানে চলে আসব। তো স্প্লিট পিডিএফ এর অপশানে আসার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ সিলেক্ট পিডিএফ ফাইল। তো এখানে আমাদের যেই ফাইলটাকে তোমরা সেপারেট পেজে আনতে চাইছো সেই ফাইলটা প্রথমে আমাদের চুজ করে নিতে হবে। তো ফাইলটা আমরা এখানটায় রেজিস্টার্ড ফোল্ডারের ফাইলটা চুজ করে নিলাম প্রথমে। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা ফাইলটা আপলোড হয়ে গেছে অলরেডি। তো এখানটায় তোমরা দুটি অপশান দেখতে পাচ্ছ, একটা হচ্ছে স্প্লিট বাই রেঞ্জ আর একটা হচ্ছে এক্সট্র্যাক্ট পেজ। তো দুটি প্রসেসই আমি তোমাদের বুঝিয়ে দেব কিভাবে কোন প্রসেসটা কাজ করবে তোমাদের সাথে। প্রথমে স্প্লিট পিডিএফের স্প্লিট বাই রেঞ্জটা দিয়ে বোঝায়। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কাস্টম রেঞ্জ। কাস্টম রেঞ্জ মিনস এখানে তোমরা কিছু কাস্টম পেজ ওয়াইজ সিলেক্ট করে নিতে পারো। যেমন 1 থেকে আমি 1 নেবো আর ওখানে নেবো 5। তো দেখো এখানটায় অলরেডি এখানটায় আমি 1 থেকে 5 নিয়েছি, 1 আর 5টা আলাদা হয়ে যাবে। কিংবা আমি এখানটা থেকে পেজ নম্বর কমাতেও পারি। দেখো 1 আর 4 এই দুটো আলাদা হয়ে যাবে। এখান থেকে যদি আমি স্প্লিট পিডিএফ করি, আবার এখান থেকে যদি আমি মার্জ অল রেঞ্জ পিডিএফ ইন ওয়ান ফাইল, তো এই দুটো শুধুমাত্র একটা ফাইলের মধ্যেই চলে আসবে, আলাদা হবে না। আলাদা হওয়ার জন্য এই টিকটাকে আনটিক করে দিতে হবে। এখান থেকে যদি আমি স্প্লিট করি তবে এই দুটো পিডিএফ আলাদা হয়ে যাবে। তো আর একটা এর পাশে কাস্টম রেঞ্জের পাশে দেখতে পাচ্ছি ফিক্সড রেঞ্জ। তো ফিক্সড রেঞ্জ তোমরা অনেকগুলো পেজ দেখতে পাচ্ছ এখানে। তো ফিক্সড রেঞ্জ এখান থেকে আমি এখানে 1 সিলেক্ট করা আছে, এখানে যদি আমি 2 সিলেক্ট করি তোমরা দেখতে পাচ্ছ 1 আর 2 পেজ নিয়ে একটা পেজ চলে আসছে। তো এখানে 1 আর 2, তো আমি একটু রেঞ্জ বাড়িয়ে দিই। রেঞ্জ বাড়ালে 1 আর 3, 4 আর 6, মানে 3 করে বেড়ে যাবে। যত সংখ্যাটা তোমরা বাড়াবে সেই সংখ্যা অনুযায়ী বেড়ে যাবে। এটা দেখো 4 করে দিয়েছি, 1 4, 5 থেকে 8, এইভাবে এখান থেকে বেড়ে যাবে। তো এইটা এখানে 5 করে এখান থেকে স্প্লিট করলেই এখান থেকে 1 আর 5 হবে। তো এই হচ্ছে আমাদের স্প্লিট বাই রেঞ্জের অপশানগুলো আমরা দেখে নিলাম এখান থেকে। তো এখান থেকে পাশের অপশানটায় যাব এক্সট্র্যাক্টেড পেজ। তো এখানটা থেকে আর একটা অপশান হচ্ছে আমাদের
এখানটা থেকে দেখো এক্সট্রাক্টেড অল পেজ করতে আমাদের 241টা ফাইল আলাদা আলাদা পেজ হিসাবে পরিণত হবে। দেখো সব টিক করা আছে, এখানটায় সব টিক করা আছে। তো এখান থেকে যদি আমি স্প্লিট পিডিএফ করি 241টা পেজই আলাদা আলাদা ফাইল হয়ে যাবে। এখান থেকে অল করতে পারবে তোমরা। তো এখান থেকে করলে 241টা ফাইল হয়ে যাচ্ছে। তো আমি এখান থেকে 241টা না করে আমার কিছু সিলেক্টেড পেজ আমি করতে চাইছি। তার জন্য আমাকে চলে আসতে হবে সিলেক্টেড পেজ। তো আমাকে সিলেক্টেড পেজ চলে আসতে হবে। এখান থেকে আমি নেবো আমার পেজ নাম্বার 1 নেবো, পেজ নাম্বার 4 নেবো, পেজ নাম্বার 1 পেজ নাম্বার 4 নেবো, আর নেবো পেজ নাম্বার 14। তো এখান থেকে আমি 3টে পেজটাকে নেবো। তো এখানটাতে এখানে আমাকে এক্সাম্পলের জায়গায় এখানটায় এন্টার করতে হবে 1,4। দেখো আমি এখানটা থেকে টাইপ করছি, অল অটোমেটিক এখানে সিলেক্ট নিয়ে নিচ্ছে, কমা। এখানে থেকে দেখো এই পেজটাকে আমি সিলেক্ট করবো 14। তো এইটা নিয়েই কি দেখবো, এখানটা থেকে আমি টাইপ করার পর এখানটায় দেখো অটোমেটিক এখানে সিলেক্ট নিয়ে নিচ্ছে। তো এখানেও সেম প্রসেস, এখানটায় তুমি যদি মার্জ এক্সট্রাক্টেড পেজ ইন ওয়ান পিডিএফ, তো এখানটা থেকে তোমরা যদি ওয়ান পিডিএফ করো এই 3টে পেজ নিয়ে একটা পিডিএফে চলে আসবে, কিন্তু আমি সেটা করতে চাইছি না। আমি করতে চাইছি 3টে আলাদা আলাদাভাবে আসুক। আমি সিলেক্ট করে নিয়েছি। তো এখানটা থেকে আমি মার্জ করে দেখাবে যে 3টে আলাদা আলাদা ফাইল আসছে কি আসছে না। তো তার জন্য 3টে পেজ আমি সিলেক্ট করে নিয়েছি। এখান থেকে তোমরা ক্লিক করেও সিলেক্ট করতে পারো, ঠিক আছে? এখান থেকে তোমরা ক্লিক করেও সিলেক্ট করতে পারো কোন কোন পেজ তোমরা নিতে চাইছো। তো আমি এখানটা এন্টার করেই নিয়েছি। তো এখান থেকে আমরা স্প্লিট পিডিএফে চলে আসবো। তো দেখতে পাচ্ছ আমাদের স্প্লিট পিডিএফ কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে আমি সিম্পলি ডাউনলোড করে নেব। তো এখান থেকে আমি ডাউনলোড করব আমাদের ইটি গাইডের ফোল্ডারে। তো এখান থেকে আমরা ডাউনলোড করে নিলাম। তো ডাউনলোড করে নিলে আমরা ফোল্ডারটা ওপেন করে দেখে নেব। তো ফোল্ডারটা ওপেন করে দেখে নিলাম, এখানটায় জিপ ফাইল অলরেডি তৈরি হয়ে গিয়েছে। তো জিপ ফাইল এখান থেকে 3টে জিপ ফাইল তৈরি হয়ে গিয়েছে আমাদের। তো 3টে ফাইলটাকে প্রথমে এক্সট্রাক্ট করে নেব। তো এখানে দেখবো এক্সট্রাক্ট করে নি ফাইল কটা দেখা যায়, দেখতে পাচ্ছ এখানটায় চলে এসছে। তো আমরা করেছিলাম 1, 4 আর 14। তো 3টে ফাইলই দেখি একটা একটা করে পেজ এসছে কিনা। তো একদম একটা একটা করে পেজ চলে এসছে। তো আমরা যেরকম করতে চেয়েছিলাম সেইভাবেই এসছে। তো তোমরা দেখে নিতে পারছো আমরা এই প্রসেসেই করতে চেয়েছিলাম। তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল মনে হয় ভিডিওটাকে লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এরকম ফিউচার ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের পাশে থেকো। তো দেখা হচ্ছে পরের ভিডিও। বাই বাই।